হে নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আবারও টিউন ইন করার জন্য। তো রিসেন্টলি আমি দুটো জিনিস পারচেস করেছি, ইনসাইড কসমেটিক্সের এই দুটো ব্লাশ এবং এটুড হাউসের একটি ব্রাউ পেন। তো আমি এই তিনটে জিনিস ব্যবহার করে এগুলোরও ছোটোখাটো রিভিউ আমি তোমাদের দিয়ে দেবো। তো প্রথমেই আমি সানস্ক্রিন লাগিয়েছিলাম, এবার আমি ইনসাইড কসমেটিক্সের এই প্রাইমারটি লাগিয়ে নেব। দাম হিসেবে কিন্তু প্রাইমারটি যথেষ্টই ভালো, যেমন তোমরা দেখছো লাগাবার সাথে সাথেই কিন্তু একটি ম্যাট লুক চলে আসছে। যেখানেই আমি লাগাবো সেই জায়গাটাতে একটু ম্যাট লুক চলে আসে এবং একটু পোরলেস ফিনিশ দেয়। তো টাকা হিসাবে এটি বেশ ভালোই কাজ করে, এটুকু আমি বলতে পারি, তোমরা ইউজ করতে পারো। এবং প্রাইমার লাগাবার পরে কিন্তু সেটাকে এভাবে ট্যাপ ট্যাপ করে অবশ্যই বসাতে হবে এবং প্রাইমার লাগানোর মিনিমাম 2-4 মিনিট পরে মেকআপ করতে শুরু করতে হবে, সাথে সাথেই কিন্তু নয়। এবার প্রথমেই আমি ওই আইব্রাউ পেন্সিলটাই আজকে ইউজ করে দেখাবো। এটি হচ্ছে এটুড হাউসের এবং এর শেড হচ্ছে ডার্ক গ্রে। তো যাদের হেয়ারের কালার একটু ব্ল্যাকের দিকে তাদের জন্য কিন্তু এই কালারটি একদমই ঠিক হবে, এই ডার্ক গ্রে কালারটি। কিন্তু আমার পার্সোনালি এই ব্রাউ পেনটা বেশি ভালো লাগেনি, কারণ এটা একদমই পিগমেন্টেড না এবং প্রচুর বার এটাকে রাব করতে হয়, তবে গিয়ে একটু কালার দেয়। তো যারা বিগিনার এবং যাদের মনে হয় যে প্রচুর পিগমেন্টেড জিনিস ইউজ করতে গেলে পরে এদিক ওদিক হয়ে যায়, তারা এটা কিনে ইউজ করে দেখতে পারো, কারণ এটার দাম একদমই বেশি না, 250 টাকার মধ্যেই চলে আসে এবং ডিসকাউন্টে নিলে পরে 175 থেকে 200 টাকায় চলে আসবে। তো এরপরে আমি তোমাদের দেখাবো, জেনারেলি আইব্রাউ পেন আমরা সামনের দিকে ইউজ করি না, করলে পরে সেটা ভীষণই আনন্যাচারাল দেখায়। কিন্তু দেখো এটা কিন্তু আমি একদম সামনের থেকে ইউজ করছি, কারণ এটা একেবারেই পিগমেন্টেড নয়, তো এটা আনন্যাচারাল লাগে না। কিন্তু প্রচুর বার রাব করতে হয়, এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ হয়নি। তো সেই জন্য আমি তো এটা আর কিনবো না। একবার আমি কিনেছি, ঠিক আছে, ব্যবহার করে নেব, কিন্তু এরপরে এটা আমি আর কিনবো না। এবার আমি আইব্রাউজের ওপর এবং নিচটাকে ক্লিন করব, যেটা ভীষণই দরকার। আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি স্ক্রিনেই তোমাদের দিয়ে দেব এবং আমি আমার আইলিডকেও কিন্তু প্রিপেয়ার করে নেব আইশ্যাডো লুক করবার জন্যে। লরিয়েলের এই কনসিলারটি আমি আমার আইলিডেও লাগিয়ে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমি চলে যাব আমার আই লুকে। কনসিলার লাগাবার পর সেটা কিন্তু অবশ্যই সেট করতে হবে, তো সেই জন্য আমি ব্যবহার করছি মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি। এটি দিয়ে আমি দুটো আইলিডই আমার সেট করে নেব, নাহলে কিন্তু ক্রিজ করে যাবে। এরপরে আমি আজকে এই আইশ্যাডো স্টিকটি ইউজ করছি, এটি হচ্ছে অ্যামেথিস্ট এবং কে বিউটি ব্র্যান্ডের। আমি জাস্ট এটা লাগিয়ে নেব এবং একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এই জাতীয় স্টিক যদি ব্যবহার করো, যদি ব্রাশ না থাকে, তোমরা অনায়াসেই কিন্তু আঙুল দিয়েও করতে পারবে। তো আমি দেখো তোমাদের আঙুল দিয়েও করে দেখাচ্ছি, আঙুল দিয়েও কিন্তু খুবই সহজে এটা ব্লেন্ড হয়ে যায়। আজকের আই লুক কিন্তু ভীষণই সোজা, এই একটি স্টিক দিয়েই আই লুক হয়ে যাবে। তো আমি জাস্ট এটা ছাড়াও এটা লাগাবার পরে আমি একটু ট্রানজিশন ক্রিয়েট করেছি, তার জন্য আমি ব্যবহার করছি এই ব্রনজারটি। এটি বাহামা মামার ব্রনজার। তোমরা যে কোনো ব্রাউন কালারের শ্যাডো দিয়েও ট্রানজিশন ক্রিয়েট করতে পারো, চাইলে নাও করতে পারো। এখানে এই আইশ্যাডো স্টিকটা ব্যবহার করে জাস্ট এখানেই ছেড়ে দিতে পারো ব্লেন্ড করে, তাহলেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি আজকের আই লুক হয়ে গেছে। এটা দিনের বেলার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট এবং খুবই তাড়াতাড়ি হয়, 2-4 মিনিটেই দুটো আই লুকই কমপ্লিট হয়ে যায়। এরপরে দেখো আমি জাস্ট ল্যাশ লাইনের ক্লোজ আমি কাজলের মতো একটু লাগিয়ে নেব এবং একটি পেন্সিল ব্রাশ দিয়ে সেটাকে হালকা করে স্মাচ করে দেব। ব্যাস, হয়ে গেল আজকের আই লুক। এরপর আমি আরেকবার, যাতে কোনো হার্শ লাইন না থাকে, আমি ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে জাস্ট আরেকবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আইশ্যাডোকে শার্প দেখানোর জন্য আমি আউটার কর্নারে এইভাবে আমি লাগাচ্ছি কনসিলার এবং আন্ডার আইয়েও কনসিলার লাগিয়ে নেব এবং 2-1টা জায়গাতে যেখানে আমার দাগ আছে লাগাচ্ছি। যদিও পরিমাণ একদমই কম হয়ে গেছে, আমি পরে আবার লাগাবো। তো তোমরা দেখো এভাবে যদি পরিষ্কার করো, নিচে যদি এক্সট্রাও লেগে থাকে কনসিলার ইউজ করলে পরে সেটা কিন্তু একেবারেই শার্প লুক চলে আসে। এরপরে আমি আমার ফেস মেকআপে চলে যাব। মিলানির এই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি। তোমরা যারা মিডিয়াম বাজেটের মধ্যে একটি ভালো ফাউন্ডেশন চাইছো, এই ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করে দেখতে পারো। এই ফাউন্ডেশনটি যে কোনো স্কিনেই খুব ভালোভাবে চলে যায় এবং ড্রাই স্কিনেও প্রচণ্ড ভালোভাবেই যায়। এটা জাস্ট স্কিনটাকে একটু ভালোভাবে প্রেপ করে দিলে পারে এই ফাউন্ডেশনটা যে কোনো স্কিনেই যথেষ্ট ভালো কাজ করে। এটা মিডিয়াম কভারেজ দেয়, যদিও বিল্ড করলে পরে হাই কভারেজ ফিনিশও আসতে পারে এবং একদমই স্কিন লাইক ফিনিশ দেয়, ন্যাচারাল ফিনিশ দেয়।
তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে সমস্ত ফাউন্ডেশনটাকে কিন্তু ট্যাপ ট্যাপ মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবং হেয়ার লাইনের ক্লোজ অবশ্যই ফাউন্ডেশন ব্লেন্ড করবে, নয়তো চুল যদি সরে যায় সেটা কিন্তু দেখতে একদমই আনন্যাচারাল লাগে, ভালো লাগে না। এবং গলাতেও ফাউন্ডেশনটাকে ড্র্যাগ করে নিয়ে যাবে। তো দেখো তোমরা, এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কভারেজ নয়, আমার যে তিলগুলো আছে এবং হালকা ফ্রিকেলস আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো সেগুলোকে আমি জাস্ট কভার করার জন্য আমি শুধুমাত্র যে জায়গাগুলোতে আমার দাগ আছে আমি সেখানেই আমি ওই সেম কনসিলারটি ব্যবহার করে নিচ্ছি এবং সেটা আমি ব্লেন্ড করে নেব সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে। একদম হালকা হাতে ট্যাপিং মোশনে আমি ব্লেন্ড করব, একদমই ড্র্যাগ করবে না। বিউটি ব্লেন্ডার ড্র্যাগ করলে পরে নিচের বেস কিন্তু সরে যাবে। এবং নাকের কোনাতেও কিন্তু অবশ্যই ব্লেন্ড করবে, বিশেষ করে যারা নাকছাবি পরো নাকছাবি সরিয়ে ঘুরিয়ে কিন্তু করবে, নতুবা সেই জায়গাটা লাল লাল হয়ে থাকে আমাদের নাকের কোনাগুলো, সেটা দেখতে ভালো লাগবে না। এবার আমি ওই ইনসাইড কসমেটিক্সের ব্লাশটি আমি লাগাচ্ছি, স্টিক ব্লাশটি। আমি শেড নাম্বার আমি স্ক্রিনেই তোমাদের দিয়ে দিচ্ছি। ব্লাশটি কিন্তু দাম হিসাবে বেশ ভালোই লেগেছে আমার। এটা কিন্তু ড্র্যাগ করে একদম লাগানো যাবে না, আমি ডট ডট করে লাগিয়েছি এবং তারপরে আমি সেটাকে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো ফিনিশ দিয়েছিল, আমার ফিনিশটা বেশ ভালো লেগেছিল। ক্রিম ব্লাশ লাগাবার পরে সেটা কিন্তু পাউডার টাইপের ফিনিশ দেয়। এর ওপরে আমি এই ব্লাশটি লাগাবো। এই ব্লাশটি ভীষণই পিগমেন্টেড, তো আমি বুঝতে পারিনি, আমি ব্রাশে লাগিয়েছি। দেখো কালারটা কিন্তু পার্পেল ধরনের, আর লাগানোর পরে দেখো বেশ অনেকটাই লেগে গেছে এক সাইডে। তাই জন্য এটাকে আমি ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডার দিয়ে যে কোনো রকমের ফ্লস খুব সহজেই ঠিক করে নেওয়া যায়। এবারে আমি ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটি ইউজ করছি আমার আন্ডার আইকে সেট করার জন্য। তার জন্য আমি একটি মিনি পিজা পাফ নিয়েছি। আমি শুধুমাত্র আমার আন্ডার আই, নাকের দুপাশ এবং আমি ব্লাশের নিচটাকে একটু শার্প দেখানোর জন্য আজ আমি কন্টুয়ার করছি না, শুধুমাত্র সেখানে আমি লাইন টেনেছি পাউডারটা দিয়েই। আর রেস্ট অফ দ্য ফেস আমি সেট করে নিচ্ছি একটি ফ্লাফি ব্রাশ দিয়ে। এবং এই ব্রাশে একদমই বেশি প্রোডাক্ট নেই, জাস্ট একটুই নিয়ে আমি ট্যাপ ট্যাপ করে ঝেড়ে ফেলে এক্সট্রা প্রোডাক্ট আমি লাগিয়েছি। এবার আমি লাগাচ্ছি ব্রনজার। তোমরা যারা কন্টুয়ারিং করতে চাও না, মনে হয় যে সেটা বেশি হার্শ হয়ে যাবে, তো তোমরা ব্রনজিং করতে পারো। এটা একটা ন্যাচারাল সানকিস্ট লুক আসে এবং আমাদের ফেসকে একটি হালকা ডেফিনেশন দিতে সাহায্য করে। এছাড়াও কিন্তু সকালবেলায় অনেক সময় কি হয়, কন্টুয়ার করলে একটু বেশি হার্শ মনে হয়, তো সেক্ষেত্রে ব্রনজিংটা একেবারেই উপযুক্ত। এবার আমি এই জাতীয় টুথব্রাশ টাইপের একটি ব্রাশ নিয়েছি, আর কন্টুয়ার প্রোডাক্টটা আমি এই ব্রাশে লাগিয়ে নিয়ে আমি জাস্ট আমার নাকটাকে কন্টুয়ার করব। আমি প্রোডাক্ট আমার নাকের দুপাশে লাগিয়ে নিয়েছি, এভাবে লাগাবো। তারপরে আমি এটাকে আমার আঙুল দিয়েই ব্লেন্ড করে নেব। এরপরে আমি আমার সমস্ত মেকআপগুলোকে ফিক্স করার জন্য ম্যাকের এই ফিক্সারটি ইউজ করব। এটি কিন্তু একেবারেই সেটিং স্প্রে নয়, এটা দিয়ে কিন্তু মেকআপ সেট হয় না, এটা দিয়ে মেকআপ ফিক্স হয়। এটাকে আমি ট্যাপিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে স্কিনে বসিয়ে দেব। তারপরে আমি আমার হাইলাইটারে লাগিয়ে নেব। আর হাইলাইটার জেনারেলি ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতেই লাগাতে হয়, তবে সেই সব জায়গাতে যদি কোনো রকমের কোনো ফ্লস থাকে, যেমন টেক্সচার, পোর্স, ফাইন লাইন্স, তবে কিন্তু লাগানো যাবে না। আমি আমার চোখের ইনার কর্নারে এবং আমার ব্রাউ বোনকেও হাইলাইট করে নেব। আজ আমি নীল রঙের ড্রেস পরেছি, তো আমি আজ কি করব, আমি নীল রঙের এই আইশ্যাডো স্টিকটা ইউজ করছি কাজল হিসাবে। এটা আমি ওয়াটার লাইনে কাজলের জায়গায় আমি নীল রঙের এই আইশ্যাডো স্টিকটাই লাগাবো আজ। এবং এটাকে আমি একটি পেন্সিল ব্রাশ দিয়ে আমি স্মাচ করে নিচ্ছি এবং হালকা একটি উইং আমি ক্রিয়েট করব। এটাকে কিন্তু আমি আইশ্যাডো দিয়ে সেট করব না। এবং তোমাদের আমি বলছি যে এই কাজলটি লাগিয়ে আমি 12 ঘন্টা ছিলাম, এটা কিন্তু একেবারেই স্মাচ হয়নি। এটা একবার যদি সেট হয়ে যায়, এটা নিজের জায়গা থেকে সরেও না, নড়েও না। কে বিউটি ব্র্যান্ডের এই আইশ্যাডো স্টিকগুলি ভীষণই ভালো, বিগিনার ফ্রেন্ডলি। তোমরা যারা খুব সহজে আই লুক করতে চাও, এগুলি কিনে নাও, কাজল হিসাবে, আইশ্যাডো হিসাবে, যে কোনো কিছু হিসাবে ইউজ করতে পারবে। এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নেব এবং তারপরে আমি চলে যাব আমার মোস্ট ফেভারিট পার্ট, মাস্কারাতে। মাস্কারা হলো আই লুকের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট। যদি ফলস ল্যাশ না লাগাও তাহলে মাস্কারা 2-3 কোট করে নেবে, তাহলেই যথেষ্ট। আমি নিজে ফলস ল্যাশ একদমই ইউজ করি না, খুবই কম, অকেশনালি ছাড়া আমি ইউজ করি না, তো আমি 2-4 কোট লাগিয়ে নিই, ব্যাস, আই এম জাস্ট ডান। প্রথমে আমি যেটা করি, আইল্যাশের বাইরের পার্টগুলোকে আমি লাগাই, তারপরে আমি ভেতরের দিক থেকে আমি টানি, টেনে টেনে করি। এবং ইনার কর্নারের ল্যাশগুলোকে একদমই হালকা হাতে করতে হবে, না হলে অনেক সময় ওয়ান্ডার খোঁচা লেগে যেতে পারে।
নিচের ল্যাশেও অবশ্যই লাগাতে হবে, নিচের ল্যাশ কিন্তু একেবারেই স্কিপ করবে না। তো এইভাবেই আই লুক আমার আজকে কমপ্লিট হয়ে গেল। আজকের আই লুক একদমই সোজা, বিগিনার ফ্রেন্ডলি, সকালবেলার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু আজ আমি আপার ল্যাশ লাইনে আইলাইনার বা কাজল কিছুই লাগাইনি, তো আমি টাইট লাইন করে নেব কাজল দিয়ে। এটা আগেই করতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে করছি। মাস্কারা লাগাবার পরে করলে পরে একটু সমস্যা হয়। মাস্কারাটাকে আমি ক্লিন করে নিব এই জাতীয় ব্রাশ দিয়ে। এটা স্টিকের একটাই যেটা সমস্যা আমি দেখেছি, দেখো যাদের হুডেড আইস তাদের যে চোখের যে ফোল্ডটা থাকে ওই ফোল্ডের জায়গাটায় কিন্তু আইশ্যাডোটা কিন্তু উঠে যায়, সেট করবার পরেও কিন্তু উঠে যায়। যদিও আমি এটাকে কিছুই সেট করিনি, সেট করার কথা বলছি বটে, কিন্তু এটাকে কিন্তু আইশ্যাডো দিয়ে সেট যে করিনি সেটা তোমরা আগেই দেখেছো। তো আমি ওই জায়গাটায় আমি জাস্ট আরেকবার লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমি আঙুল দিয়ে করে নিচ্ছি। আমার মনে হয় যে ওই জায়গাটাতে না লাগানোই বেটার। যাদের হুডেড আইস তারা ফোল্ডের নিচ অবধি এই জাতীয় স্টিকগুলোকে অ্যাপ্লাই করবে। এবার আমি চলে যাচ্ছি আমার লিপস্টিকে। প্রথমেই আমি লাইন করে নেব, একটি ব্রাউন লাইনার দিয়ে আমি লিপটাকে লাইন করছি। আমি একেবারে ওভার লাইনিং করি না। এবার এই লাইনটাকে আমি একটি ব্রাশ দিয়ে স্মাচ করে নেব যাতে হার্শ লুকটা না থাকে। তারপরে আমি চলে যাব আমার লিপস্টিকে। এবার দেখো আমি ব্রাশ দিয়ে একদমই সরু একটি, এটা বেসিক্যালি আই ব্রাশ, একটি পেন্সিল ব্রাশ, এটা দিয়েই আমি হালকা হালকা স্মাচ করে একটু ভেতরের দিকে আমি জিনিসটাকে নিয়ে যাব। এবারে আমি সুইস বিউটির এই পিচ ডে এই শেডটি আমি ইউজ করছি, করে এভাবে ঠোঁট দুটোকে প্রেস করলে পরেই সেটা একটা ঠিকঠাক জায়গায় চলে আসবে। হালকা হাতে একদমই করছি, আমার লিপস ভীষণই সরু, একটু সমস্যা হয় লিপস্টিক লাগাতে। তো আমি এমনভাবে লাগাবো যাতে লাইনার আর লিপস্টিকটা একে অপরের সঙ্গে মার্জ হয়ে যায়, কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। এরপরেও এটাকে আমি সেট করার জন্য আমি কিন্তু ব্রাশ দিয়ে দেখো আরেকবার আমি করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি আমার গোটা ফেসকে সেট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। সেটিং স্প্রে দিয়ে সেট করার পরে সেটাকে আমি বিউটি ব্লেন্ডারের এই সাইডটা দিয়ে আমি হালকা হাতে প্রেস করব, তাতে সেটিং স্প্রেটা ভালোভাবে বসে যায়। এই রকম জাতীয় ন্যাচারাল লুকের আরও মেকআপ যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো, প্রচুর ভিডিও রয়েছে। এবং আরও মেকআপ দেখতে হলে আমার সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই ইতি, টাটা।